খুব সুন্দর করে আপনি কিরাত পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, সব করলেন, কিন্তু নিয়তটা আপনার ঠিক নাই। নামাজে দাঁড়ানোর সময় নিয়ত করা সুন্নত না ফরজ? এই মাসলা কি বেশি কঠিন হয়ে গেল ভাই? নামাজে দাঁড়ানোর সময় আপনি যখন নামাজ পড়ছেন, নিয়ত করা কি সুন্নত না ফরজ? একটু আওয়াজ দিয়ে সবাই বলেন। নিয়ত করা ফরজ। যে নিয়ত করা ফরজ, এখন আপনি আবেগে ফরজ বাদ দিয়ে দিয়েছেন। খুব সুন্দর করে আপনি কিরাত পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, সব করলেন, কিন্তু নিয়তটা আপনার ঠিক নাই। নিয়ত মানে এটা না দাঁড়িয়ে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর, এটা বলার নাম নিয়ত নয়। নিয়ত হচ্ছে মনের ইচ্ছার নাম। আপনি মন থেকে আল্লাহর সন্তুষ্টি আদায় করার লক্ষ্যে আল্লাহর দেওয়া নির্ধারিত ফজর, আল্লাহর দেওয়া নির্ধারিত জুহুর, আসর, মাগরিব, ইশা আদায় করছেন। এই নিয়তে আপনি দাঁড়িয়েছেন যে আমি আল্লাহর হুকুম আদায় করছি, না হলে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, আল্লাহর সন্তুষ্টি কল্পে আমি নামাজ পড়ছি। এই নিয়তে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের আপনার উপর বৃষ্টি বর্ষিত হতেই থাকবে। আল্লাহ নবী এই লোকটাকে জাহান্নামী বললেন তার কারণ, তার নিয়ত ভালো না হওয়ার কারণে সে যখন জিহাদ করেছে, লড়াই করেছে শত্রুপক্ষের বিরুদ্ধে, তার গায়ে যখন কাফেরদের আঘাত লেগেছে, আঘাত লাগার পরে সে আঘাতে জর্জরিত হয়ে আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের হাতে যে ছুরিখানা ছিল, ছুরি দিয়া নিজের পেটের মধ্যে ঢুকিয়ে আত্মহত্যা করে নিজের মৃত্যু নিজে ডেকে এনেছে। যদি বলেন নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম নিশ্চিত হলেন, হ্যাঁ, সে আত্মহত্যা করেছে। কল্পনা করুন, সমস্ত সাহাবায়ে কেরাম যাকে জান্নাতি মনে করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তার নিয়ত ভালো না থাকার কারণে সে যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজেই নিজেকে হত্যা করে আত্মহত্যা করে চির জাহান্নামী হয়েছে। যদি বলেন নাউজুবিল্লাহ। এই যে আল্লাহর নবী কোনো এক ব্যক্তিকে জাহান্নামী বলে দিলেন, নিজের পক্ষ থেকে না ওহীর মাধ্যমে বলেছেন? এবার আর একটা ঘটনা শুনুন। হুজুরের খাদেম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির পাশে বসেছিলাম মসজিদে নববীতে। হুজুর আমাদের মাঝে ঘোষণা করলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এই